স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 277। স্মৃতি মাইতি, 11 জানুয়ারি 1895, চিকাগো থেকে জিজিকে লেখা পত্রের অংশবিশেষ। বইপত্র বাজে জঞ্জাল লিখে কি হবে? লোকের অন্তর স্পর্শ করতে হলে জীবন চাই, সেইটিই হচ্ছে একমাত্র উপায়। ব্যক্তির ভেতর দিয়ে ভাবের আকর্ষণ অপরের প্রাণে সঞ্চারিত হয়ে যায়। তোমরা তো এখনো ছেলে মানুষ, প্রভু আমাকে প্রতিদিনই গভীর হতে গভীরতর অন্তর্দৃষ্টি দিচ্ছেন। কাজ করো, কাজ করো, কাজ করো, ওসব বাজে বকুনি ছেড়ে দাও, প্রভুর কথা কও। ভণ্ড ও মাথা পাগলা লোকদের কথা নিয়ে আলোচনা করবার সময় আমাদের নেই। জীবন যে ক্ষণস্থায়ী। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৭৯। ভক্তি সব ধর্মেই আছে। কোথাও এই ভক্তি ঈশ্বরে, কোথাও বা মহাপুরুষে অর্পিত। সর্বত্রই এই ভক্তিরূপ উপাসনার প্রভাব দেখতে পাওয়া যায়। আর জ্ঞানের চেয়ে ভক্তি লাভ করা সহজ। জ্ঞান লাভ করতে দৃঢ় অভ্যাস, অনুকূল অবস্থা প্রভৃতি নানা রকম বিষয়ের প্রয়োজন হয়ে থাকে। শরীর সম্পূর্ণ সুস্থ ও রোগশূন্য না হলে এবং মন সম্পূর্ণভাবে বিষয়াসক্তিশূন্য না হলে যোগ অভ্যাস করা যেতে পারে না। কিন্তু সব অবস্থার লোকই খুব সহজেই ভক্তিপথে সাধন করতে পারে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। অঙ্কুশ্রী শাসমল, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৪৪। সকল বিষয়ে আজ্ঞাবহতা শিক্ষা করো, নিজ ধর্মবিশ্বাস ত্যাগ করো না। গুরুজনের অধীন হয়ে চলা ছাড়া কখনোই শক্তির কেন্দ্রীকরণ হতে পারে না। আর এইরূপ বিচ্ছিন্ন শক্তিগুলিকে কেন্দ্রীভূত না করলে কোনো বড় কাজ হতে পারে না। ঈর্ষা ও অহংভাব তাড়িয়ে দাও। সংঘবদ্ধভাবে অপরের জন্য কাজ করতে শেখো। আমাদের দেশে এইটার বিশেষ অভাব। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। সুহৃদ সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৩৮। কাজের সামান্য আরম্ভ দেখে ভয় পেও না, কাজ সামান্য থেকেই বড় হয়। সাহস অবলম্বন করো, নেতা হতে যেও না, সেবা করো। নেতৃত্বের এই পাশব প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবিয়েছে। এ বিষয়ে বিশেষ সতর্ক হও, অর্থাৎ মৃত্যুকে পর্যন্ত তুচ্ছ করে নিঃস্বার্থ হও এবং কাজ করো। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। সৌমিকা দাস, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৩৪। সেই শ্রী রামকৃষ্ণের যথার্থ শিষ্য এবং অনুগামী, যার চরিত্র তারই মতো নিখুঁত এবং সব দিক দিয়ে সুষম। এই রকম নিখুঁত চরিত্র গড়ে তোলাই এই যুগের আদর্শ এবং এই আদর্শে পৌঁছানোই প্রত্যেকের একমাত্র চেষ্টা হওয়া উচিত। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। অরিত্র সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৪১। প্রাচীনকালে ঢের ভালো জিনিস ছিল, খারাপ জিনিসও ছিল। ভালোগুলি রাখতে হবে। কিন্তু আসছে যে ভারত, ফিউচার ইন্ডিয়া, এনশিয়েন্ট ইন্ডিয়ার অপেক্ষা অনেক বড় হবে। আমাদের জাতীয় জীবন অতীতকালে মহৎ ছিল, তাতে সন্দেহ নেই। কিন্তু আমি অকপটভাবে বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ আরও গৌরবান্বিত। জয় স্বামী। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। রিমি মল্লিক, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৪৪। সকল বিষয় আজ্ঞাবহতা শিক্ষা করো, নিজ ধর্মবিশ্বাস ত্যাগ করো না। গুরুজনের অধীন হয়ে চলা ছাড়া কখনোই শক্তির কেন্দ্রীকরণ হতে পারে না। আর এরূপ বিচ্ছিন্ন শক্তিগুলিকে কেন্দ্রীভূত না করলে কোনো বড় কাজ হতে পারে না। ঈর্ষা ও অহংভাব তাড়িয়ে দাও। সংঘবদ্ধভাবে অপরের জন্য কাজ করতে শেখো। আমাদের দেশে এটার বিশেষ অভাব। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা ১০২। শুভ্রজিৎ মাঝি,
সপ্তম শ্রেণী। তোমাদের ভিতরে যা আছে নিজের শক্তিতে তা প্রকাশ করো, কিন্তু অনুকরণ করো না, অথচ অন্যের যা ভালো তা গ্রহণ করো। আমাদের অন্যের কাছে শিখতে হবে। অবশ্যই অন্যের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। যে শিখতে চায় না সে তো আগেই মরেছে। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি। সানা সাউ, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 52। সর্বপ্রকার শিক্ষার অর্থই আদান প্রদান। আচার্য দিবেন, শিষ্য গ্রহণ করিবেন, কিন্তু আচার্যের কিছু দিবার বস্তু থাকা চাই। শিষ্যেরও গ্রহণ করিবার জন্য প্রস্তুত হওয়া চাই। জয় স্বামীজি।